মৃত্যু, কবর আযাব, মুমিনের মৃত্যু কেমন হয়, পাপিষ্ঠদের মৃত্যু কেমন হয়, তাদের অবস্থা কবরে কেমন হবে, উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জগৎটা একটা পরীক্ষার হল। দিন যতই যাচ্ছে মৃত্যু ততই ঘনিয়ে আসছে। সময় যত চলে যাচ্ছে মৃত্যু ততই ঘনিয়ে আসছে। পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর রিজিক আমার জন্য আপনার জন্য দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নেই। সময় চলে যায়, আপনার কাছ থেকে আমার কাছ থেকে মৃত্যু ঘনিয়ে আসে। পরীক্ষার হল আমরা ছিলাম আলমা আরহায়, ওইখানে থেকে চলে এসেছি আলমে এরহাম মাতৃগর্ভে, মাতৃগর্ভ থেকে চলে এসেছি আলমের দুনিয়া। আবার এখান থেকে চলে যাব আলমে বারজাখ, আর একটা জগতে চলে যেতেই হবে, এতে সন্দেহ নেই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। সময়ের ব্যাপার, বয়সের ব্যাপার নয়, বয়সের ব্যাপার নয়, সময়ের ব্যাপার। হয়তো আমরা দেখি ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে মাত্র, সে মারা গেছে, তো দুনিয়াতে আসার প্রয়োজন বা কী ছিল? এসেছে মাত্র একটু কান্না করেছে, এরপরে সে মারা গেছে, তো দুনিয়াতে আসার কি প্রয়োজন ছিল? আবার দেখছে যে 100 বছর পার হয়ে গেছে, মুখে দাঁত নাই, গায়ের চামড়া পড়ে গেছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। এমন কেন? এটা একটা পরীক্ষা। পরীক্ষায় পাশ করবে কে? পরীক্ষার রেজাল্ট দেবে কখন? দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষা। আমরা পরীক্ষার হলে আছি, আর পরীক্ষার ফলাফল ভালো করতে হলে, পরীক্ষার পুরস্কার পেতে হলে, অথবা পরীক্ষায় সফলতা অর্জন করতে হলে, পরীক্ষার রেজাল্টের আগেই প্রস্তুতি নিতে হবে। রেজাল্ট দেওয়ার আগে কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে যদি আমরা উদাহরণস্বরূপ বলি, আপনি পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু না লিখে, কোনো কাজকর্ম, যেটা কাজ আপনাকে আমাকে যে কাজ দিয়েছে বা দেয় পরীক্ষার হলে, কাগজও নেন নাই, কলমও নেন নাই, কাগজ নিয়েছেন, কলম নিয়েছেন, কোনো খাতা কিছু লেখেন নাই, তাহলে কি রেজাল্ট ভালো আসবে? রেজাল্ট ভালো তো আসবে না। আমরা যা কিছু করছি, আমাদের এইগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করছে, এমনকি ফেরেশতারা রেকর্ডও করে রাখছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রহরী ফেরেশতারা রেকর্ডও করছে আমি আর আপনি যা কিছু করছি। রেজাল্ট দিবে কখন? কে সফল হবে, কে পাস করবে? আল্লাহ তাআলা সূরা মুলক 2 নং আয়াতে বলছেন, 66 নং সূরার 29 পারার প্রথম সূরা, এই সূরার 2 নং আয়াতে আল্লাহ বলছে যে কেন আল্লাহ মৃত্যু দিয়েছেন, কেন আল্লাহ হায়াত দিয়েছেন, এর কারণ কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হায়াত, সৃষ্টি করেছেন মৃত্যু। হায়াত এবং মৃত্যু
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য কে আমলে উত্তম, আমলে কে উত্তম, এটা পরীক্ষা করার জন্য। তাহলে হায়াত মৌত দিয়েছেন কেন? পরীক্ষা, পরীক্ষা করবেন। এই হায়াত দিয়েছেন পরীক্ষার জন্য, আর মৃত্যু দিচ্ছেন কেন? পরীক্ষার রেজাল্ট দিবেন। মৃত্যু দিচ্ছেন কেন? পরীক্ষার রেজাল্ট দিবেন। আর কে রেজাল্টে পাস হবে? রেজাল্টে পাস করবে কে? আল্লাহর নবী বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সফল তো ওই ব্যক্তি, পরীক্ষা পাস করবে ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই মরার পরের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। মৃত্যুর পরের জীবনের জন্য যেই নেক আমল করে, ভালো কাজ করে, সে হচ্ছে সফল, সে পরীক্ষা পাস করবে। কিন্তু কেউ যদি আল্লাহ নবী পরে বলছে ওয়াল আজরু মান ইত্তাবা নাফসাহু, আর যে ব্যক্তি এই পরীক্ষার হলে নিজের নফসের গোলামি করে, নিজের খামখেয়াল অনুযায়ী চলে, সে সফলতা অর্জন করবে না। যদিও সে মনে করে যে সালাত না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, সালাত না পড়লে কি হবে। আল্লাহ নবী এভাবে বলছে, আল্লাহ নবী বলছে হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, তামান্না করে যে সে সফল হবে, তামান্না করে কি সেই সফল হবে। ঈমান তো ঠিক আছে, সালাত পড়ে না, না পড়লে কি হয়েছে, দুনিয়ার সব অপকর্ম করছে আর বলছে ঈমান ঠিক আছে। আসলে কি ঈমান ঠিক আছে? ঈমান ঠিক নেই। তাহলে আমরা বুঝতে পারলাম আয়াত থেকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ হায়াত দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমলে কে উত্তম। আর সামান্য পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছে শাইউন শব্দ বলছে কিছু পরীক্ষা করবে, পরীক্ষা করবেই, পরীক্ষা করা সত্য। এখন পরীক্ষা পাস করবে কে? কিছু না কিছু পরীক্ষা। এই যে বৃষ্টি দিয়েছে, আমরা অনেকে আটকা পড়েছি। এখন যদি আমার ফ্লাইট হতো, এখন যদি আমার কোর্টে যাওয়া জরুরি হতো, তখন আমি কি করতাম? এখন যদি কোর্টে যাওয়া জরুরি হতো, আমি কি করতাম? আমার একটা বাচ্চা অসুস্থ, আমি এখন কি করতাম? আমি নিজে অসুস্থ, আমি এখন কি করতাম? বা আমার ট্রেন টিকিট কেটেছি, ট্রেন ছেড়ে দেবে 12টা 30-এ, 12টা 30 মিনিটে আমার ট্রেন ছেড়ে দিবে, আমি কি করতাম? হয় ভিজে ভিজে যেতাম, না ছাতা নিয়ে বের হতাম। কিন্তু আল্লাহ বলছে কি, যখন জুমার আজান হয় মসজিদে দৌড়ে আসো। অজুহাত পেশ করছে কি? বৃষ্টি। অজুহাত পেশ করছে কি? বৃষ্টি, আসতে পারছি না। তাহলে পরীক্ষা পাস হলাম না। দুনিয়ার চাকচিক্যে ঠিকই ছুটছি, নিজের নফসের প্রাধান্যতা ঠিকই দিচ্ছি, কিন্তু আল্লাহর নির্দেশনার দিকে কি করছি না, আল্লাহর নির্দেশনাকে মূল্যায়ন আমরা করি না। তাহলে পরীক্ষা পাস করা যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে নির্দিষ্ট একটা সময় নিয়ে পাঠিয়েছেন, একটা মেয়াদ দিয়ে পাঠিয়েছেন। মেয়াদ শেষ হয়ে যাবে, আপনাকে চলে যেতে হবে। আজ পর্যন্ত কোন সন্তান মায়ের পেটের ভিতরে থেকে গেছে শুনেছেন? আলমে এরহাম, মাতৃজগৎ, মায়ের পেটের ভিতরে কে সন্তানকে বড় করে, কে খাওয়ায়, কি খায়, কে খাওয়ায়, কে তার এই চেহারার আকৃতি দেয়, আবার কেনই বা চলে আসে দুনিয়াতে।
আল্লাহ তাআলা বলছে ওয়া নুকিরু ফিল ইরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলছে মাতৃগর্ভে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা রেখে দেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, নির্দিষ্ট সময় যখন হয় তখন বের করে আনেন। বর্ডার ক্রস হতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। আমরা যেরকম জানি এয়ারপোর্টে চলে গেলে নির্দিষ্ট সময় যখন হয় তখন বিমান ছেড়ে দেবে। আপনি বিমানে উঠেন বা না উঠেন, হয় আপনাকে খুঁজবে, খোঁজার পরে না পেলে বিমান ছেড়ে দিবে, আপনার জন্য আর অপেক্ষা করবে না। আমরা যেটা ইউরোপে দেখেছি, বাংলাদেশে এখনো আসে নাই বা আমি এখনো দেখি নাই আমার নজরে, ট্রেন সময়ের গতিতে চলে। ট্রেন চলে সময়ের গতিতে 59, 58, 57, 56, 55, এইভাবে মিনিট কমছে। মিনিট শেষ হয়ে গেছে, ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। আমার স্বচক্ষে দেখা, ট্রেন এসে দাঁড়িয়ে গেছে। অটো ডোর, অটোমেটিক দরজা খুলে গেছে। অটো ডোর দরজা খুলে গেছে, প্যাসেঞ্জার যাত্রীগণ নেমে এসেছে, আর যারা উঠবে তারা ঠিকই গাড়িতে উঠে গেছে। ট্রেন আবার কী হয়ে গেছে, দরজা অটো বন্ধ হয়ে গেছে। ট্রেন কাহার জন্য অপেক্ষা করছে না, কে উঠলো আর কে নামলো এটা ড্রাইভার চিন্তা করছে না। ড্রাইভার ফলো করছে সময়। কি ফলো করছে? সময়। আল্লাহ ফলো করছে সময়। আল্লাহ সময় দিয়েছে। কার বয়স কত আল্লাহ তাআলা সেটা দেখে না। সে কি শিশু নাকি যুবক নাকি কিশোর নাকি বৃদ্ধ, আল্লাহ সেটা দেখে না। ঠিক ড্রাইভারকে দেখলাম, চলে গেছে ড্রাইভার, কেন আরেক জায়গায় কম্পিউটারে টাইম উঠতেছে, 60, 59, 58, 57, 56 টাইম উঠতেছে। নির্দিষ্ট সময় করে কী করতে হবে, পৌঁছতে হবে। তাই বর্ডার ক্রস হতে হবে। মাতৃগর্ভে থাকার সময় নেই। আমাদের দেশে তো উল্টা, সময় হওয়ার আগেই পেট কেটে দেয়। সময় হওয়ার আগেই পেট কেটে দেয়। যদিও ইউরোপ আমেরিকাতে সিজারের সংখ্যা খুব কম। ওরা অপেক্ষা করে, ওরা জানে যে মাতৃগর্ভে সন্তান থাকবে না, বের হয়ে যাবে। ওখানে থাকার জায়গা নাই, আল্লাহ বের করে দেবে। তাই তো আমাদের দেশে সিজার করার পরে বলে যে 21 দিন গোসল করানো যাবে না, 10 দিন গোসল করানো যাবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ মাথা কামানো যাবে না। তাহলে সুন্নাত কি করছে, ছুটে যাচ্ছে না? কোথায় নাম রাখা হলো, কোথায় আকিকা দেওয়া হলো, কোথায় মাথা মুন্ডন করতে হবে, এগুলি কি আর আছে? এগুলি কৌশল। ওই তাবিজওয়ালাদের মতো নিজেরা তাবিজ ব্যবহার করে না, মানুষকে তাবিজ দেয়। ঠিক ইউরোপিয়ানরা, ইহুদি নাসারারা এই কাজগুলি নিজেরা করে না, মুসলমানদের উপরে কী করছে, ছাপিয়ে দিচ্ছে। এটা নিজেদের মাঝে নেই। সচক্ষে অনেক দেখা ঘটনা আছে, ওইদিকে যাচ্ছি না। তাই বলছি, এ মাতৃগর্ভে 43, 120 দিন যখন হয়, 4 মাস পরে এ রুহের সূচনা হয় মাতৃগর্ভে। রুহের সূচনা হয় মাতৃগর্ভে। যখন দেহের মধ্যে রুহু আল্লাহ ফুঁকে দেন, তখন দেহটা নড়ে চড়ে উঠে। এই দেহ নড়ে চড়ে উঠে। আবার যখন এর দেহ সচল হয়েছে রুহের কারণে, আবার এই দেহ থেকে যখন রুহুটা বের হয়ে যাবে, দেহ কি হয়ে যাবে, অচল। দেহ কি হয়ে যাবে, অচল। তখন দেহ আবার সোজা হয়ে যাবে। একসময় ছিল সোজা, গোস্তের টুকরা, হাড্ডি ছিল, মূল্যায়ন ছিল না। আল্লাহ তাআলা যখন রুহ ফুঁকে দিলেন, তখন দেহ সচল হয়ে গেছে, দেহ নয় চড়ে উঠেছে, শিশু আকার বাচ্চা হয়ে গেছে। আবার দুনিয়াতে এসেছে কচি বাচ্চা, রুহু নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে এই রুহু আবার বের হয়ে গেছে, বাচ্চা সোজা হয়ে গেছে। বাচ্চা কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সোজা হয়ে যায় না? রুহু কি জিনিস? আল্লাহর একটা হুকুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মক্কায় কুরাইশরা ইহুদি পণ্ডিতদেরকে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে আটকানো যায়, কি দিয়ে আটক করা যাবে। তখন বলছে তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ ওই করে বললেন যে আপনি বলে দিন তাদেরকে যে রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, আর রূহ আমরুবি রব্বিকুম, রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম। আল্লাহ হুকুম করবেন, মালাকুল মউত ফেরেশতা রূহ নিয়ে চলে যাবে। তাই ভালো ফলাফলের আশা করতে হলে দুনিয়া থেকেই আপনার পরকালের পাথেয় সঞ্চয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন মানুষ জন্মের আগে তার কোনো অস্তিত্ব ছিল না। জন্মের আগে আপনার আর আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার মা জানতো না আমি কি সাদা হব না কালো হব, আমি কি ছেলে হব না মেয়ে হব। আমার মা জানতো না, আমার বাপে জানতো না, ডাক্তারে জানতো না, ইঞ্জিনিয়ারে জানতো না, পৃথিবীর কেউ জানে না। আপনি আমি কি হব, মাতৃগর্ভে কতদিন বাঁচবো, কি খাবো, দাঁত উঠবে কি উঠবে না, চোখ থাকবে কি থাকবে না, কান থাকবে কি থাকবে না। দেখছেন না অনেকেই মুখ আছে, দেহ গঠন খুব সুন্দর, একবারে পাঠান এক পুরুষ, কথা বলতে পারে না। কি পারে না? মুখ আছে, কথা বলতে পারে না। কান আছে, কানে শুনে না। আছে না এরকম? কি সুন্দর চেহারার মানুষ, আপনি চিৎকার দিয়ে কথা বললো সে কি করছে না, শুনে না। আরেকজন বলে দিচ্ছে সে কানে শুনে না। তাহলে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে বেঈমানি করো, কিভাবে আমাকে ভুলে যাও, কিভাবে আমার বিরুদ্ধাচরণ করো, কিভাবে অস্বীকার করো কুফরি করো। তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোর মা জানতো না, বাবা জানতো না, ডাক্তার জানতো না, ইঞ্জিনিয়ার জানতো না, তোমার সম্পর্কে কিছুই জানতো না তারা। আল্লাহ বলছে ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে কি দিয়েছি, জীবন দিয়েছি, রূহ দিয়েছি। তোমার মাতৃগর্ভে আল্লাহ বলছে যে আল্লাহ রূহ ঢুকে দিয়েছে, তাই আপনি আমি নড়ে চেয়ে উঠেছি। ইয়ার পরে আল্লাহ বলছে তুম্মা ইউমীতুকুম, আবার দুনিয়াতে যখন আসবে আবার মৃত্যু করবে। হয় ফ্যাটের ভিতরে মরে যাবে, না দুনিয়াতে এসে কি হবে, মারা যাবে। মরণ তো সত্য নাকি, মারা তো যাবে। বেশি বেশি মরণকে স্মরণ করতে হয়। মরণকে স্মরণ না করার কারণে পাপ বেড়ে যায়। মানুষ পাপী হয় মৃত্যুকে স্মরণ না করার কারণে, মৃত্যুর ভয় অন্তরে না থাকার কারণে। এর আল্লাহ বলছে মারা যাবে, তাই এখানে শেষ নয়। আবার বলছে তুম্মা ইউহয়িকুম, অথবা আবার তোমাদের জীবন দেওয়া হবে। তাহলে পুনরুত্থান দিবস আছে কি নাই, কিয়ামত আছে কি নেই? তো এখন নাস্তিকরা যদি প্রশ্ন করে যে মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, হাহার দিয়ে থাকবে না, 500 বছর আগে 200 বছর আগে যে মারা গেছে কবর খুললে কিছু পাওয়া যাবে? মাটির সাথে মিশে কি হয়ে গেছে, একাকার হয়ে গেছে, শুধু পীর সাহেবদেরকে পাওয়া যাবে। 500 বছর আগে যে পীর সাহেব হুজুর মারা গেছে সেহেল গাজী রংপুরের, ওনাকে পাওয়া যাবে? সেহেল অর্থ 40, গাজী হলো যে ধর্মযুদ্ধে বেঁচে যায়। তো 40 গাজী এক কবরে ঢুকলো কিভাবে? নাম যদি দিয়েছে সেহেল গাজী, ওদিকে যাচ্ছি না, একটু চিন্তা ভাবনা করবেন। তাহলে মাটির সাথে মিশে যখন মানুষ একাকার হয়ে যায়, নাস্তিকদের প্রশ্ন কিভাবে আল্লাহ জীবিত করবেন? গত জুমা বলেছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, একবার বাস্তব দেখিয়ে দিয়েছেন। দুইটা পাখিকে পোষার জন্য বলছিল, দুইটা পাখিকে পোষার জন্য বলছিল, কিমা বানাতে বলছিল, ওই পাহাড়ে রেখে আসতে বলছিল, তুমি ডাক দাও দৌড়ে চলে আসবে। আসছি কি আসে নাই? কোরআন সাক্ষী।
কিভাবে জীবিত করবে? ঠিক যেইভাবে মাতৃগর্ভে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছে। মাতৃগর্ভে অস্তিত্বহীনকে যে আল্লাহ রূপ দিয়ে অস্তিত্ব দিয়েছে, সে আল্লাহ মরার পরে এই অস্তিত্বহীন মাটি থেকে আবার অস্তিত্ব দিয়ে আপনাকে আমাকে জীবিত করবে। কি করবে? জীবিত করবে। আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকে তোমাদেরকে ফিরে যেতেই হবে। মানুষের নিদ্রা যদি চিরনিদ্রা নিদ্রা হয়ে যায়, মানুষের নিদ্রা যদি চিরনিদ্রা হয়ে যায়, আপনার ঘুম যদি চিরঘুম হয়ে যায়, কে জাগাবে আপনাকে? রাতে ঘুমিয়ে যাই, রাতে কি করি? ঘুমিয়ে যাই, মারা যাই। ঘুমিয়ে যাই মানে কি? মারা যায়। গভীর ঘুমের মধ্যে হাত এ পাশ থেকে ওই পাশে কেড়ে নিয়েছে, আপনি বলতে পারবেন? রাতের 2টা বাজে, আপনার মা কনকনে শীত পড়ছে, কাঁথা গায়ে দেন নাই, কম্বল গায়ে দেন নাই, কখন আপনার গায়ে কম্বল দিয়েছে আপনি বলতে পারেন না। বলতে পারেন? আপনার হাতটা বাঁকা হয়েছিল, হাতটা সোজা করে দিয়েছে, আপনি বলতে পারেন না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরিতেছি, আবার জীবিত হব। হ্যাঁ, সকালবেলায় উঠে কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরার পরে আবার কি করেছে? জীবন দান করেছে। তাহলে আমরা মারা যাই, আল্লাহ তাআলা বলছে সুম্মা বা'আসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা, তোমাদেরকে দিনের বেলায় জাগরিত করেন নির্দিষ্ট সময় পূর্ণ করার জন্য। ওই যে হায়াত লিপিবদ্ধ করে দিয়েছে, কতদিন বাঁচবেন, কি খাবেন, কতদিন বাঁচবেন, কি খাবেন, আপনাকে যে লিপিবদ্ধ করে দিয়েছে এই নির্দিষ্ট সময় পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা দিনের বেলায় মানুষকে সকালবেলা জাগরিত করে। না, মানুষ মারা যায়, মানুষ রাতে কি হয়? মারা যায়। এই রূহ দেহ থেকে চলে যাবে, অচল করে দিয়ে রূহ বের হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে। এই বাড়ি আপনার নয়, এই জুতা আপনার নয়, এই দামি গাড়ি আপনার নয়। আপনার দামি জুতা আপনি মারা যাওয়ার পরে আরেকজনে পরবে, আপনার দামি জামা আপনি মারা যাওয়ার পরে আরেকজনে গায়ে দিবে। আপনার এই বাড়ি আপনি মারা যাওয়ার পরে আরেকজনে ভোগ করবে, আপনার এই সম্পদ আপনি মারা যাওয়ার পরে আরেকজনে ভোগ করবে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার নয়, চলে যেতে হবে। মানুষ যখন মারা যায় তার সাথে 3টি জিনিস যায়, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস যায়। এক, তার আত্মীয় স্বজন ফিরে চলে আসে। 2, তার সম্পদ তার থেকে বিদায় নেয়, তার সম্পদ ফিরে চলে আসে। একবারে ছোট সম্পদ যদি বলি, ক্ষমতা কুরআন যেগুলি সাথে করে নেয় মানুষ, এগুলি কি কবরস্থানে রেখে আসে নাকি নিয়ে চলে আসে? নিয়ে চলে আসে না? আর একটা জিনিস সাথে যাবে, সেটা হচ্ছে যা অর্জন করেছেন আমল, সেটাই আপনার সাথে যাবে। কি করেছেন, কি করেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য। কতটুকু দাসত্ব করি? আমার কর্মে কি আমি তার দাসত্ব করি? আমার যাবতীয় কর্মে কি আমি আল্লাহর গোলামি করি? করি না। তাহলে আমি কি সফলতা অর্জন করতে পারবো? দেখুন, সাহাবীদের সামনে যখন আল্লাহর নবী কবর আযাব সম্পর্কে আলোচনা করতেন, সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠত। মৃত্যু সম্পর্কে আলোচনা করলে হাউমাউ করে কেঁদে উঠত। আল্লাহর নবী বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা এমন জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা মানুষের স্বাদকে ধ্বংস করে দেয়, তার নাম মৃত্যু।
সকাল বিকাল কি মৃত্যুকে স্মরণ করেন? যদি স্মরণ না করেন পাপ বেড়ে যাবে, আর যদি মরণকে স্মরণ করেন পাপ কমে যাবে, পাপ কমে যাবে। আমার তো মরণ হবে, আমার তো হিসাব হবে, কি জবাব দেব আল্লাহর কাছে? আমি যে পাপ কাজ করছি, আমি যে অন্য অপকর্ম করছি, কি জবাব দিব? দেখুন, আমি একটু বলছি, যদি মুমিন হয়ে মারা যান, পরকালের পাথর নিয়ে মারা যান, তাহলে ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে। আল্লাহ তাআলা বলছে, যারা মুমিন বান্দা তাদেরকে ফেরেশতারা বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত রূপ, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট ভাজন হয়ে তোমার রবের দিকে আসো। এ কথা কে বলে? ফেরেশতারা বলে। হে প্রশান্ত রূহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট ভাজন হয়ে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরপর আল্লাহ বলছে, আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে বলেন যে তুমি তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। আর যদি পাপিষ্ঠ হয়ে মারা যান, পাপ কাজ করেন, অনেকে পাপ কাজ করতে করতে মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, পাপ কাজ করতে করতে মারা যায়, তাদের অবস্থা কি হবে? পাপে জর্জরিত হয়ে যদি মারা যান, ফেরেশতারা কি করবে? হে প্রশান্ত আত্মা, এই কথা বলবে। এই আয়াতের উপরোক্ত আয়াতের তাফসিরে জনৈক সাহাবী বলছে, কত না সৌভাগ্য ওই ব্যক্তি যাকে ফেরেশতারা সম্ভাষণ জানাবে। আর খবিস আত্মার ব্যাপারে ফেরেশতারা বলে কি? ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত। আমাদের নবীকে বলছে, যদি তুমি দেখতে জালেমরা, পাপিষ্ঠরা মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যখন ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, হে খবিস আত্মা বের করে দাও, হে খবিস আত্মাকে, এই খবিস আত্মাকে দেহ থেকে বের করে দাও। জামাই আদর করবে নাকি? খবিস আত্মাকে দেহ থেকে বের করে দাও। ইয়াউমা তুজজাউনা আযাবাল লাহুন, আজ তোমাদেরকে নিকৃষ্টতম আযাব দেওয়া হবে। এখন থেকে কথায় রয়েছে কিয়ামত, মাত্র মৃত্যু এসেছে, সাজা এখান থেকে শুরু, মরার পর পরে সাজা শুরু হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণা ছটফট করে পাপিষ্ঠদের আত্মা পুকুরে যখন বের দেয়, যখন চতুর্দিকে জাল ফেলে জেলেরা, যত নিকটে আসে তখন তত মাছ হইচই করে কিনা, মাছ হইচই করে, লাফাতে থাকে, বের হতে চায়। এই খবিস আত্মা দৌড়াদৌড়ি করতে থাকে, দেহ থেকে তাকে ধরে নিয়ে যায়। দেখবেন যে মানুষ যখন মারা যায়, তার পায়ের দিক থেকে সোজা হয়, পায়ের দিক থেকে দেহটা সোজা হয়ে যায়, পাটা শক্ত হয়ে যায়। এই দেহ থেকে অনেকে চিৎকার দেয়, চোখ বড় করে ফেলে, দাঁত বের করে ফেলে, মুখ কেমন হয়ে যায়, তাকে এখান থেকে ধরে রুহটা নিয়ে যায়। মালাকুল মউতের কাজটাই হলো জান কবজ করা, আত্মা বের করে নেওয়া। মারা যাব তো, সবাই মরে যাব তো, একটু ভালো হয়ে যাওয়া দরকার আছে না? তখন এই খবিস আত্মা কি বলে? খবিস আত্মা বলে, রব্বির জীবন, হে আমার প্রভু, আমাকে আরেকটু সুযোগ দাও, আমাকে একটু ফিরে যাওয়ার সুযোগ দাও। এখনই বলছে, বিচার তো এখনো হয় নাই, কবরে এখনো রাখা হয় নাই, এখনো বলছে আমাকে আরেকটু সুযোগ দাও। তখন সে বলছে,
লাআল্লি আমালু সালিহা, আমি ভালো কাজ করব, আমি আর অন্যায় কর্ম করব না, আমি আর পাপ কাজ করব না, আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক, আমাকে আর একটু সুযোগ দাও, আমাকে ফিরে যেতে দাও। ফিমা তারাক্তু, যে কাজগুলি আমি করি নাই, যে ভালো কাজগুলি করি নাই, অন্যায় অপকর্ম করেছি, আমি ভালো হয়ে যাব, আমি আর অন্যায় অপকর্ম করব না, আমাকে আর একটু সুযোগ দাও। তখন ফেরেশতারা বলে কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, এটা কখনো নয়। ইন্নাহা কালিমাত, ইন্নাহা কালিমাত, এটা তো তোমার কথার কথা, আর তুই তো মৃত্যু, তুই জানেন তোর কথা ঠিক নাই, তোর কথার ঠিক নাই। এখন ধরা পড়ে যাওয়ার কারণে বলছো কি আমাকে একটু ছেড়ে দাও, আমাকে আবার একটু সুযোগ দাও। সুযোগ দিবে? সুযোগ কি আর দিবে? সুযোগ আর দেওয়া হবে না। অতএব মানুষ যখন মারা যায়, দেহ থেকে রুহুটা চলে যায়, কিন্তু ঠিক উদাহরণস্বরূপ বলা যায় বিমান ধ্বংস হয়ে গেলে ব্ল্যাক বক্সে তার রেকর্ড থেকে যায় কি না? বিমান ধ্বংস হয়ে গেল, ব্ল্যাক বক্সে যেরকম রেকর্ড থেকে যায়, মানুষের দেহ থেকে যদিও রুহুটা চলে যায়, তার রুহানি আমল নামায় তার কৃতকর্মগুলি লিপিবদ্ধ থাকে। আর এই কৃতকর্মের ফলাফল অনুযায়ী কেউ কবরে শান্তি পায়, আর কেউ কবরে শাস্তি পায়। রুহানি আমল নামায় মানুষের রেকর্ড থেকে যায়। উদাহরণস্বরূপ বলছি, আমরা যাহা কিছু বলছি সব কথা হচ্ছে বাসমান, সব কথা কি বাসমান। দেখুন, কোথায় লোকটা আমেরিকায় আছে আর আপনি এখানে আছেন, আপনার কথা বাসছে, আপনার কথা কি করছে? বাসমান। আমেরিকা থেকে শুনে কিভাবে, কোন তারের মাধ্যমে যায় বলুন তো? আপনার কথা বর্তমান বিজ্ঞান মানুষের ব্রেন নিয়ে চিন্তা করে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক চালাচ্ছেন, আপনি ভাবতেছেন অমুকটা বিষয়ে, আপনার সামনে ওটা চলে আসবে। কেন আসবে? ওই যে যারা টাকা খরচ করে বুস্ট করেছে, বুস্ট ভিডিও বুস্ট করে না, বুস্ট করেছে যে আপনাকে এটা দেখাবে, তারা চুক্তি করেছে যে 500 টাকার বিনিময়ে 2700 লোককে দেখাবে। কিভাবে দেখাবে? ওই যে আপনি মোবাইলের সামনে বসে বসে চিন্তা করছেন, আর এই ফেসবুক কোম্পানি কি করছে, এটা কালেক্ট করে নিয়ে আপনার সামনে ঢেলে দিচ্ছে যে দেখো, ডিলিট করে দিচ্ছেন, আবার চলে আসে, ডিলিট করে দিলে আবার চলে আসে। কেন চলে আসে? তাদেরকে আপনাকে দেখাবে, এটা ওই চুক্তি করেছে 500 টাকার বিনিময়ে, এটা আপনাকে দেখাবে। তাই মানুষের রেকর্ড, ব্লুটুথ জানেন না, কথা বলা যায় বাসমান, মানুষের কথা কি বাসমান। একটা ব্লুটুথ বের হয়েছিল, যখন বলা যায় ইয়েস, এ কথা বলে রিসিভ হয়ে যায়, অটো কল আসছে, আপনি বলছেন যে নাম্বার বলে দিচ্ছে এই ব্লুটুথের ভিতরে, আর আপনি যখন পছন্দ হয়েছে নাম্বার, আপনি বললেন ইয়েস, এতটুকু বলছেন, অথবা বলছেন হ্যাঁ, এতটুকু বললে এটা রিসিভ হয়ে যাবে, মোবাইল ধরা লাগবে না, মোবাইল ধরা লাগবে না। তাহলে মানুষের কথা বাসমান নয় কি? মানুষের কথা কি বাসমান। সম্মানিত উপস্থিতি, মরে যেতেই হবে, চলে যেতেই হবে, এতটুকু স্মরণ করে অন্যায় অপকর্ম ছেড়ে দিন, পাতেও সঞ্চয় করুন। যেখানে লুকিয়ে থাকি, গ্লাসের ভিতরেও যদি লুকিয়ে থাকি, তবুও মৃত্যু এখানে আমাকে ধরে বসবে। আল্লাহ তাআলা বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় প্রাসাদের ভিতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে ধরে বসবে, সেখানেও মৃত্যু তোমাকে ধরে বসবে। অপর আয়াত আল্লাহ বলছে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যদিও তোমরা পালাতে চাও, পালাতে পারবে না, মরণ তোমাদের সাথে মোলাকাত করবেই। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, মৃত্যুতে যন্ত্রণা আছে, অবশ্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলছে যদিও এই মৃত্যু থেকে তোমরা তাল বাহানা করছো, শুধু সময়ের ব্যাপার,
ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছে যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে তখন এক মুহূর্ত আর সময় দেওয়া হবে না, যে আরেকটু সময় দেন, নিঃশ্বাসটা একটু ফেলি না, একটু সময় দেন, একটু পরিবারের কাছে বলে আসি না। না, দেখলাম যে এর ইদানের চারা রোপণ করছে, এখানেই মরণ হয়ে গেছে, মাথারা নিচের দিকে দিয়ে পড়ে আছে। ওনাদের বাইরে একটা ঘটনা, এই ধানের চারা রুতে গিয়ে উপরের দিকে ধানের চারা যখন ঘাস এমনি যখন দিয়েছে, উপরে কারেন্টের লাইন ছিল, ওইখান থেকে আর্থিং হয়ে নিজে মারা গেছে। সে কি জানতো যে ওইখানে গেলে তার মরণ হবে? ওই ছেলেটি কি জানতো বাজারে গেলে তার মরণ হবে? আপনি কি জানতেন বিমান উঠলে আপনার মরণ হবে? আপনি কি জানতেন এই যে নৌকার উপরে উঠলে নৌকাটা ডুবে যাবে? তাহলে কি আপনি উঠতেন? আপনি কি জানতেন যে খাটের উপর শুয়ে আছেন, এই খাটের উপর শুলে আপনি মরে যাবেন? মরণ কোথায় আছে জানি না। মরণ কোথায় আছে? কি বাসের নিচে, না ট্রাকের নিচে, না বিমানের মধ্যে, নাকি নৌকার মধ্যে, নাকি ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে? কোথায় আছে মরণ? লাকসাম হাসপাতালে ডাক্তারে নেয় নাই, বলছি কুমিল্লা নিয়ে যান, তো কুমিল্লা তো নিতে পারে নাই। ওই যে প্রতিমধ্যে মারা গেল, এখানে মারা গেলে কেন? লাকসাম মারা গেল না কেন? প্রতিমধ্যে মারা গেলে কেন? কুমিল্লা মারা গেলে তো হইতো না। মরণ যেখানে সেখানে চলে যেতেই হবে, মৃত্যু যেখানে সেখানে চলে যেতেই হবে। আল্লাহর নবী বলছেন কি, ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিল আরদি জাআলা লাহু ইলাইহা হাজাতা। যখন আল্লাহর কোনো বান্দার মরণ চলে আসে কোনো এক স্থানে, ওইখানে যাওয়ার জন্য আল্লাহ তার প্রয়োজন দিয়ে দেন। যেখানে তার মরণ, এতদিন ভিসা হয় না, হঠাৎ করে ভিসা হয়ে গেল, আর বিমানে উঠছে আর মারা গেছে। বিমানে উঠছে আর কি হয়ে গেছে? মরে গেছে। তাহলে আল্লাহর নবী বলছে যখন বান্দার নির্দিষ্ট সময় হয়ে যায় আর অনেক জায়গায় তার মরণ লেখা আছে, তাকে ওইখানে যাওয়ার জন্য প্রয়োজন করে দেয়। ওখানে যাওয়ার জন্য কি করে দেয়? প্রয়োজন করে দেয়। তাই বলছি যে আমরা পাথেয় সঞ্চয় করি, সময় শেষ হয়ে গেছে, কবর আযাবের বর্ণনা এখন আর করছি না। শুধু এতটুকুই বলছি, অহংকার করেন না, কারো মনে কষ্ট দিয়েন না যে আপনি ক্ষমতাধর, এই ক্ষমতা আপনার থাকবে না। আপনি শক্তিশালী মানুষ, এই শক্তি আপনার থাকবে না। আপনার বাড়ি আছে, এই বাড়ি আপনার একসময় থাকবে না। গাড়ি আছে, এই গাড়ি একসময় থাকবে না। দেখেন না, যখন বেশি অহংকার হয়ে যায় মানুষ, আল্লাহ তাআলা আপনার যে কোনো মুহূর্তে মাথাটা ঝুঁকে দিতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি, শ্রাবণ ভাদ্র মাস বাজাল ধান অনেক বড় হয়, মানুষ ঢুকলেও দেখা যায় না। দেখা যায়? আল্লাহ তাআলা তার মাথার মধ্যে একটা দানের ছোঁয়া দিয়ে দেন না, ডাইরেক্ট শোয়াই দেন। আর কি করে দেন? শোয়াই দেন। আপনার মাথা একদিন নিচু হয়ে যাবে যদি অহংকার করেন। অহংকার করেন না মানুষের সাথে। অহংকার আল্লাহর জন্য খাস, এটা আল্লাহকেই মানায়। ক্ষমতা দেখায়েন না, ক্ষমতা চিরদিন থাকে না। একটা ফোঁয়া উঠলে এই ফোঁয়ার পয়সাও নাই, উঠে খায় পড়ে মারা যেতে পারেন, ফোঁয়ার পয়সাও নাই। কি আছে আপনার? কোনো শক্তি নেই। আপনাকে আমাকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। সাপ দেখলে ভয় পাই, ব্যাঙ দেখলে ভয় পাই। রাতের আধারে হাঁটছেন, হঠাৎ করে একটা ব্যাঙ ফায়ার মধ্যে লাফ দিয়ে উঠলে, লাফ দিয়ে পড়লে কি করেন তখন? কত দুর্বল আপনি আর আমি। বিশাল ফ্যান্ডেলের মধ্যে এক কোণে যদি একটা সাপ ঢুকে, ফ্যান্ডেলে মানুষ থাকবে? সাপ তো অনেকে দেখে নাই, মাত্র শুনেছে যে রাসেল ভাইপার, মাত্র শুনেছি কি রাসেল ভাইপার। পুরো দেশ আতঙ্কিত, পুরো দেশ কি আতঙ্কিত হয়ে গেছে। তো কত দুর্বল আর আমি আর আপনি। এত দুর্বল হয়ে ক্ষমতা দেখানো ভালো নয়, অহংকার করা ভালো নয়। যতদিন বেঁচে থাকি ক্ষণস্থায়ী জীবন, ওমালা হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মাতাউন। আল্লাহ বলছে দুনিয়ার জীবন পরকালের তুলনায় ক্ষণস্থায়ী সম্পদ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন হচ্ছে উত্তম ও স্থায়ী। তা যে জীবনটা স্থায়ী উত্তম, ও জীবনের জন্য কিছু করবো না?
করব। তাই সালাত পড়েন নিয়মিত, মসজিদে এসেই সালাত পড়েন নিয়মিত, মিথ্যা কথা ত্যাগ করেন, মা বাবার খেদমত করেন, নফল সালাত বেশি বেশি পড়েন, নফল সিয়াম বেশি বেশি রাখেন, আখিরাতের কাজ করেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরীক্ষায় পাশ করবই করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নেক আমল কাজ করার তৌফিক দান করো। আমরা যেন দুনিয়া থেকে যেন পরকালের পাতা সঞ্চয় করতে পারি, তোমার কাছে সেই ফরিয়াদ কামনা করছি। হে আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, তোমার কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন।